আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার আমার কেবলই কিছুদিন যাবৎ মনে হচ্ছে যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। মানে আমার এটা আগে হয় নাই, মানে আমি ধরতে পারছি না এতটা দ্রুত চলে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে এটা আমার মনে হচ্ছে, এবং একই সাথে আরও একটা ব্যাপার মনে হচ্ছে যে এই দুটা ব্যাপারে একসাথে প্রথম আমার মনে হচ্ছে, যেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যে কারণে আমাকে পাঠিয়েছেন, সামও আমার হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছি। কি করছি জানি না, বাট আই ফিল লাইক দ্যাট। বেশ কিছুদিন ধরে এই দুইটা ব্যাপার, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আর বললামই তো যে মনে হয় যে যে আলহামদুলিল্লাহ আমার উপর যে কাজটা দিয়ে পাঠিয়েছিলেন আমি করতে পেরেছি, এমন একটা অনুভব হচ্ছে। বাট আলটিমেটলি কেন হচ্ছে আমি জানি না। এনিওয়ে, আজ থেকে আমি হচ্ছে আমার যে সৃষ্টিগুলো আমি যে লিখি, সেটি হচ্ছে আমি স্বকণ্ঠে নিজের মতো করে উপস্থাপন করে যাব। এটা কারোর জন্য নয়, কিছুর জন্য নয়, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটুকু হয়তো বা একটু বাকি আছে, যে আমার নিজ কণ্ঠে স্বরচিত কবিতাগুলো কিংবা লেখাগুলো আবৃত্তি করা বা একটু পড়ে শোনানো। কাজটা খুব চ্যালেঞ্জিং হবে, যেহেতু অনেকগুলো কবিতা আমি লিখছি। যাই হোক, স্টার্ট করি। প্রথমে বলি যে আমার কাব্যগ্রন্থের যেই নাম, এটা একটা মজার ব্যাপার, কারণ এই পর্যন্ত এটা বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে, আমিই করেছি। বা আমার কোনো লেখাও যদি চেঞ্জ মনে হয় আমি করি, পরবর্তীতে যদি মনে হয় ওই জায়গা বা ওই লেখাটা বাদ দিয়ে দিই বা চেঞ্জ করা দরকার করি। তো প্রথমে আমি যখন শুরু করেছিলাম সেইটার নাম আমি দিয়েছিলাম জোড়াশিরি। তারপরে হচ্ছে জোড়াশিরির পরে বেশ কিছুদিন পর আমার মনে হয়েছে যে এটা কতদিন লিখি না তোমায় এটা দেয়া যেতে পারে। তো এটা অনেক দিন ছিল, বাট শেষমেশ একটা আমার মনে হয়েছে যে এটা আসলে নাম মৌলিক হওয়া দরকার। এখন পর্যন্ত এটার নাম মৌলিক আছে, এখন যখন করছি এটার নামে মৌলিকে রাখছি। তবে মনে মনে চলছে যে বিপ্লবী প্রেমিকা এই নামটা দেওয়া যাইতে পারে, বাট এখনো দেই নেই, এখন পর্যন্ত এটার নাম মৌলিক। তো শুরু করছি আমার মৌলিক কাব্যগ্রন্থের। আজকে শুরু করব হচ্ছে 37 বা 37 সেটাই কবিতা দিয়ে। আচ্ছা, আগে দেখে নিই। কেউ থাকুক, এটা দিয়ে। কিচ্ছু লাগে না জীবনে যদি কেউ থাকে যে তোমাকে হারে হারে চিনে। তুমি কিভাবে চায়ে চুমুক দাও, তুমি শ্বাস নেয়ার সময় তোমার বুকের ওঠানামা, তোমার হাঁচি কাশির শব্দের বেশ কম, তোমার বুকের কত ইঞ্চি পর্যন্ত কফ জমে, তোমার চোখ কখন লাল হয়, কখন ছোট হয়, কখন বড় হয়, আর কখন চশমা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চায়, এবং তোমার অলেটের বর্তমান বয়স। এইসব খুঁটিনাটি তার নখদর্পণে। কিচ্ছু লাগে না জীবনে যদি কেউ থাকে যে তোমাকে হারে হারে চিনে। তৃষ্ণা পেলে তুমি কতটুকু জল খাও, তৃষ্ণা না পেলে তুমি কতটুকু জল খাও, কখন তোমার সাধারণ জ্বর হয়, কখন তোমার কাল বৈশাখী জ্বর হয়, বছরের কোন সময়টাতে তোমার বাসা বাড়ি ভালো লাগে না, কোন বেলায় তোমার অফিস ভালো লাগে না, কখন তোমার শ্বাসকষ্ট ওঠে, কখন তোমার মনের ঘড়িতে কটা বাজে, তোমার কাঁধে বিষণ্ণতা ভর করলে কপালে কটা ভাঁজ পড়ে। এইসব খুঁটিনাটি তার নখদর্পণে। কিচ্ছু লাগে না জীবনে যদি কেউ থাকে যে তোমাকে হারে হারে চিনে। তুমি কখন দাঁত বের করে হাসো, আর কখন তুমি মুচকি হাসো, তুমি কোন দিন সকালে ব্রেকফাস্ট ফেলে চলে যাও, কোন দিন তুমি মনে মনে ভাবো আজ খুব বৃষ্টি হোক, কখন তুমি একা একা কথা বলো, কখন তুমি ইন্ট্রোভার্ট হও, কখন তুমি এক্সট্রোভার্ট হও, রাতের কোন প্রহরে তুমি ভয় পাও,
সপ্তাহের কোন রাতে তোমার ঘুম আসে না, এইসব খুঁটিনাটি তার নখদর্পণে। কিচ্ছু লাগে না জীবনে যদি কেউ থাকে যে তোমাকে হারে হারে চিনে। মাঝে মাঝে তুমি কেন না খেয়ে থাকো, কিংবা কেন হঠাৎ হঠাৎ তোমার মৃত্যু ক্ষুধা পায়, কোন রংটা তোমার অপছন্দের, কোন পারফিউমে তোমার বমি আসে, কোন দিনে তুমি কটা সিগারেট খাও, তুমি রাতে কটা সিগারেট খাও, তোমার মাইগ্রেনের ওঠানামা, তোমার লো প্রেশার এবং প্রিয় গানের কলি, এইসব খুঁটিনাটি তার নখদর্পণে। কিচ্ছু লাগে না জীবনে যদি কেউ থাকে যে তোমাকে হারে হারে চিনে। তোমার বন্ধু কারা, তোমার শত্রু কারা, তোমার এক্সপেক্টেন্স, তোমার স্ট্রেংথ, তোমার উইকনেস, কখন তুমি জোরে জোরে কবিতা বলো, আবার কখন তুমি অকথ্য ভাষায় গাল দাও, তোমার কতখানি মানুষ আর কতখানি পশু, তুমি বাজার থেকে কি কি আনতে বারবার ভুলে যাও, কখন তোমার হাত ঘড়ির ব্যাটারির আয়ু যায় যায়, ফেরার পথে কখন তুমি পথ হারিয়ে ফেলো, এসব খুঁটিনাটি তার নখদর্পণে। কিচ্ছু লাগে না জীবনে যদি কেউ থাকে যে তোমাকে হারে হারে চিনে। কখন তোমার কান্না পেলেও কাঁদতে চাও না, কোন দিন তুমি দিনে 4 বার গোসল করো, কোথায় তুমি অভিনয় করো আর কোথায় তুমি সাবলীল, কোন ব্যাপারে তুমি ছেড়ে দাও আর কোন ব্যাপারে ছাড় দাও না, তোমার সত্য কথা, তোমার মিথ্যা কথা, তোমার অব্যক্ততা, কোনটা তোমার আত্মসমর্পণ আর কোনটা তোমার আত্মহনন, তোমার সূক্ষ্মতম দুঃখ, তোমার সূক্ষ্মতম সুখ, আর তোমার ভেতর বাহিরের একখানা ব্লুপ্রিন্ট। এইসব খুঁটিনাটি তার নখদর্পণে। কিচ্ছু লাগে না জীবনে যদি কেউ থাকে যে তোমাকে হারে হারে চিনে।